আমার ভিডিওগুলোতে সবসময় সক্ষমতা বৃদ্ধি বা ক্যাপাসিটি বিল্ডিং নিয়ে কথা বলে থাকি। আজকেও তার ব্যতিক্রম নয়। তো এর আগের ভিডিওগুলোতে আমি কথা বলার চেষ্টা করেছি যে কিভাবে সক্ষম হয়ে ওঠা যায়, সক্ষম হয়ে ওঠার প্রক্রিয়া কি, এবং সক্ষম হয়ে ওঠার প্রথম প্রক্রিয়া হিসাবে আমি বলেছিলাম যে প্রথম তরিকা হবে নিজেকে সময় দেওয়া। আমি জানি না আমার ভিডিও দেখে আপনারা কেউ নিজেকে সময় দেওয়ার ব্যাপারে চিন্তা করেছেন কিনা, কেউ সময় দেওয়া শুরু করেছেন কিনা। যদি শুরু করেন, একজনও যদি শুরু করেন, আমি মনে করি সেটি আমার সার্থকতা। যাই হোক, আজকেও আমি কথা বলতে চাই যে কিভাবে সক্ষম হয়ে উঠব আমরা। কিন্তু আমি যে সক্ষম হয়ে উঠব সেটি আমি কিভাবে বুঝবো যে আমি সক্ষম হয়ে উঠেছি। আমরা একটা মানুষের তিনটি বৈশিষ্ট্য দেখে আমরা চিনতে পারবো যে আমরা সক্ষম কিনা, বা যাকে বিবেচনা করছি সে বা তিনি সক্ষম কিনা। তো কোন তিনটি বিষয়? তো প্রথম যে বিষয়টি আমরা বিবেচনা করতে হবে আমাদের, সেটি হচ্ছে জ্ঞান, নলেজ। এখন প্রশ্ন আসতে পারে, জ্ঞান কাকে বলে? আমরা বিস্তারিত আলোচনায় আসব। দ্বিতীয় যে বিষয়টি আমাদেরকে দেখতে হবে সেটি হচ্ছে দক্ষতা। তো দক্ষতা কি, দক্ষতা কিভাবে অর্জন করা যায়, সেগুলো নিয়ে বিস্তারিত কথা বলব। 3 নম্বর বিষয় হচ্ছে আচরণ। ইংরেজিতে আমরা বলি অ্যাটিটিউড। তো এই 3টি বিষয়ের সমন্বয় হচ্ছে সক্ষমতা। জ্ঞান, দক্ষতা, আচরণ। এই 3টি বিষয়ের যখন পরিপূর্ণ বিকাশ ঘটবে তখন আমরা বুঝব যে আমি সক্ষম। এখন প্রথমে আমাদের বোঝা দরকার যে জ্ঞান বলতে আসলে আমরা কি বুঝি। সাধারণভাবে বলতে গেলে আমরা যখন বলি যে অমুক জ্ঞানী, অমুক অনেক বেশি জ্ঞান রাখে, বা জ্ঞান কথাটা, এই কথাটা যখন আমরা শুনি, আমাদের মাথায় আসে, তখনই কিন্তু খুব ভারী শব্দ বলে মনে হয় এটা খুব জটিল, কঠিন, অনেক গভীর একটি বিষয়। বিষয়টি মোটেও সেরকম নয়। হ্যাঁ, অবশ্যই জ্ঞানের পর্যায় আছে। তো আমরা খুব সাধারণভাবে আমরা বলেছিলাম যে আমরা যারা শূন্য থেকে শুরু করতে চাই, সেই শূন্য থেকে শুরু করার ক্ষেত্রে জ্ঞান জিনিসটা কি? খুব সাধারণভাবে যদি আমরা বলি, জ্ঞান হচ্ছে কোনো বিষয়কে জানাই হচ্ছে জ্ঞান। আমরা যখন কোনো বিষয়কে জানি, কোনো বিষয় আমরা বুঝতে পারি, কোনো বিষয়ের সঙ্গে পরিচিত হই, তার মানে ওই বিষয়ে আমার জ্ঞান শুরু হয়। হ্যাঁ, আরো বিস্তারিত ব্যাখ্যা আছে। এখন জানাই কিরকম ভাবে জ্ঞান, জানা কেন জ্ঞান? আমরা যদি একটু ধরে নিই যে পৃথিবীর যে কোনো জানা, সেটা আমার নিজের জানা হতে পারে বা অন্যের জানা হতে পারে। তো আমরা ধরি যে আমার নিজের জানা। তো নিজের জানা সেটা এরকম, যেমন আমি অনেক কিছু জানি যেগুলো হয়তো আমি কখনো দেখে শিখেছি, মানে দেখে জেনেছি, শুনে জেনেছি, আমি হয়তো পড়ে জেনেছি। বিভিন্নভাবে আমাদের এই জানা তৈরি হয়েছে। অর্থাৎ একদম জন্মের শুরু থেকে জীবনের শেষ দিন পর্যন্ত অসংখ্য বিষয়ের সঙ্গে আমরা পরিচিত হই, অসংখ্য বিষয় আমরা জানি, অসংখ্য বিষয় আমাদের সামনে আসে।
এই যাবতীয় জানাই হচ্ছে জ্ঞান। যেমন একটা উদাহরণ দেই, ধরে নেওয়া যাক নিমের পাতা, নিম গাছের পাতা, এটার স্বাদ হচ্ছে তিতা। এখন নিম গাছের পাতার স্বাদ যে তিতা, এটি কিন্তু পৃথিবী শুরু হবার পর মানুষ, বিশেষ করে মানুষের কথা যদি বলি, তো মানুষ কি একদম মানে পৃথিবীতে তার জীবনযাত্রা শুরু করলো সেদিন থেকে জানতো? নিশ্চয়ই না। কোনো একটা সময় এসে সে জানতে পারলো, কোনো একটা প্রেক্ষিতে, কোনো একটা ঘটনায়, কোনো একটা অভিজ্ঞতার মধ্য দিয়ে, কোনো একটা কাজের মধ্য দিয়ে সে হয়তো ওই নিম পাতার সঙ্গে, নিম পাতার স্বাদের সঙ্গে পরিচিত হলো এবং সে জানতে পারলো যে নিমের পাতা স্বাদ তিতা। এবং আজ পর্যন্ত, পৃথিবীর সূচনা লগ্ন থেকে শুরু করে আজ পর্যন্ত নিমের পাতার স্বাদ তিতা। আর একটা উদাহরণ যদি আমরা বলি, যে আগুন, আগুন পুড়িয়ে দেয়। আগুনের সংস্পর্শে কোনো কিছু গেলে সে তার তাপ দিয়ে সেটাকে পুড়িয়ে দেয়, সেটাকে ভস্ম করে দেয়, সেটাকে কয়লা বানিয়ে দেয়। তো এটা মানুষ কি জানতো? মানুষের জীবনের শুরু থেকে কি এটা জানতো? নিশ্চয়ই নয়। কোনো একটা প্রেক্ষিতে, কোনো একটা ঘটনায়, কোনো একটা পরিস্থিতিতে মানুষ জানতে পারল যে আগুনের সংস্পর্শে কোনো কিছু গেলে আগুন পুড়িয়ে দেয়। এখন আমরা ব্যক্তিগতভাবে ধরেন সবাই আগুনে হাত দিয়ে দেখিনি যে আগুনে হাত দিলে হাত পুড়ে যায়, কিন্তু এটা আমরা জানি। কিভাবে জানি? কারণ অন্যের জানার মধ্য দিয়ে এটা আমরা জেনেছি যে আগুনে হাত দিলে হাত পুড়ে যেতে পারে, পুড়ে যায়। যা কিছুই দেন না কেন সেটা পুড়ে যায়। সেটা আমাদেরকে অভিজ্ঞতার মধ্য দিয়ে পরীক্ষা করে দেখতে হয়নি, আমরা শুনেছি, দেখেছি, ফলে আমাদের নিজেদের এক্সপেরিয়েন্স করতে হয়নি। তো এই যে অসংখ্য জানা, এই জানাগুলোই হচ্ছে জ্ঞান। আপনি পৃথিবীতে এমন কোনো মানুষ খুঁজে পাবেন না যে পৃথিবীর সমস্ত কিছু সে জানে, সম্ভব না। সব জানতা শমশের আপনি খুঁজে পাবেন না, সব কিছু জানে এরকম কোনো মানুষ আপনি খুঁজে পাবেন না। আবার এমন কোনো মানুষ আপনি খুঁজে পাবেন না যে কিছুই জানে না। এখন প্রশ্ন আসতে পারে, কিছুই জানে না, এরকম মানুষ তো থাকতেই পারে। ধরে নেওয়া যাক রাস্তার পাশে একজন মানুষ সালা গায়ে দিয়ে ঘুমায়, আমরা যাদেরকে মানসিক রোগী বা পাগল বলি। আচ্ছা, সে কি কিছু জানে? খুবই মজার বিষয় কিন্তু, হ্যাঁ, সেও অনেক কিছু জানে। এরপরে দ্বিতীয় যে সূচক বা ইন্ডিকেটর, সেটাই যদি বলি দক্ষতা। দক্ষতা জিনিসটা কি? দক্ষতা হচ্ছে আমি যেটা জানি সেটা আমি যখন বাস্তবে করতে পারি, করি। যেমন আমি জানি যে একটা কাঠকে কাটতে হলে একটা করাত লাগে, একটা যন্ত্র লাগে, তাই না? একটা জিগজ্যাগ কাটা একটা যন্ত্র দিয়ে কাঠকে কাটতে হয়, এটা আমি জানি, কিন্তু আমি ওটা করতে পারি না। আমার হাতে করাত এবং আমার সামনে যদি কাঠ দেওয়া হয়, আমি সেটা করতে পারি না। যদি আমি করতে পারি তাহলে আমি দক্ষ, অর্থাৎ কাঠ কাটতে আমি দক্ষ। জ্ঞান থাকলেই যে দক্ষতা থাকবে, সেই বিষয়ে দক্ষতা থাকবে এমন কোনো কথা নেই। তবে দক্ষতা অর্জন করার জন্য জানাটা খুব দরকার, জ্ঞানটা খুব দরকার। প্রথম স্তম্ভ হচ্ছে জ্ঞান। জ্ঞান থেকে যেটা যখন বাস্তবে পরিণত করছি আমরা, তখন সেটা হচ্ছে দক্ষতায় পরিণত হচ্ছে। আমি যত বেশি করব তত বেশি দক্ষ হয়ে উঠব। এরপর হচ্ছে আচরণ। আচরণ হচ্ছে মনোভাব, মানে বিশ্বাস, আমার ভাবনা, আমার চিন্তা। যেমন উদাহরণ দেওয়া যেতে পারে যে আমরা সবাই জানি যে খাবার আগে হাত ধুতে হয়, সাবান দিয়ে হাত ধুতে হয়।
কিন্তু খাবার আগে আমি হাত ধুই, আমি 20 সেকেন্ড ধরে আমি সাবান পানি দিয়ে প্রক্রিয়া অনুসরণ করে আমি হাত ধুতে করি, আমি হাত ধুয়ে থাকি। তার মানে আমি জানি, আমার জ্ঞান আছে এই বিষয়ে, আমি নিজে হাত ধুই, চর্চা করি, মানে আমি দক্ষ, হাত ধোয়ার ব্যাপারে আমি দক্ষ। এবং একই সাথে আমি বিশ্বাস করি যে খাবার আগে হাত ধুলে জীবাণুনাশক হয় এবং স্যানিটাইজেশনটা পরিপূর্ণভাবে আমি মেনটেন করতে পারি। এবং আমি সেই কারণেই বিশ্বাস করি বলেই হয়তো অন্যের কাছেও বলি যে খাবার আগে হাত ধুতে হবে। তার মানে হচ্ছে সেই অনুযায়ী এই বিশ্বাসের উপরে ভিত্তি করে আমি ওই রকম আচরণ করি। যেমন আমি জানি, আরেকটা উদাহরণ যদি দিই, আমি জানি যে নারী এবং পুরুষের মধ্যে মর্যাদাপূর্ণ সম্পর্ক থাকা উচিত, এটা হয়তো আমি জানি, তার মানে আমার জ্ঞান এটা। এখন আমার সংস্পর্শে যে নারীরা আছেন, আমার পরিবারে, আমার সমাজে, আমার রাষ্ট্রে, যেই নারীরা আমার চারপাশে থাকেন, তাদের সঙ্গে যখন আমি মর্যাদাপূর্ণ সম্পর্কের ভিত্তিতে আমি আচরণ করি, কথা বলি, ভূমিকা রাখি, তাদের সাথে যোগাযোগ করি, সেটা হচ্ছে আমার দক্ষতা। আমি একজন নারীকে সম্মান করে কথা বলি, তার যে প্রাপ্য অধিকার সেটা দেওয়ার চেষ্টা করি। আমি একই সাথে বিশ্বাসও করি যে হ্যাঁ, নারী এবং পুরুষের সমান মর্যাদা থাকা উচিত, সমান অধিকার থাকা উচিত। এই তিনটা বিষয়ের পরিপূর্ণভাবে যখন সমন্বয় ঘটবে, একসাথে কাজ করবে, একটার সঙ্গে একটার যে সম্পর্ক, এই সম্পর্ক বজায় রেখে যখন কার্যক্রম পরিচালিত হবে, তখন আপনি ক্লেম করতে পারবেন, আপনি দাবি করতে পারবেন যে আপনি ওই বিষয়ে দক্ষ। সেটা সে হাত ধোয়ার বিষয় হোক, নারীর ক্ষমতায়ন হোক, সেটা কৃষিকাজ হোক, সেটা মুদির দোকান চালানো হোক, সেটা যে বিষয়ই হোক না কেন। অর্থাৎ তিনটি বিষয় খুব গুরুত্বপূর্ণ: জ্ঞান, জানা বা ধারণা, দক্ষতা, স্কিলস, এবং একই সাথে মনোভাব, দৃষ্টিভঙ্গি বা সামগ্রিকভাবে আমরা বলতে পারি আচরণ। তাহলে আমরা যদি কোনো বিষয়ে সক্ষম হয়ে উঠতে চাই, সেটা যে কোনো বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে, আমাদের প্রথম কাজ হবে বিষয়টিকে জানতে হবে, সেটাকে অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ সেটাকে কার্যকরী করতে হবে, সেটাকে ব্যবহারিকভাবে সেটাকে প্রয়োগ করতে হবে, ব্যবহার করতে হবে। তার মধ্য দিয়ে আমি দক্ষ হয়ে উঠবো এবং সেই ব্যাপারে আমার দৃষ্টিভঙ্গি, আমার মনোভাব, আমার আচরণ আমাকে যদি কাজ করে, এই তিনটার যদি সমন্বয় হয়, তাহলে আমি বলবো আমি সক্ষম। তো আশা করি যে সক্ষমতা নিয়ে একটা খুব প্রাথমিক ধারণা আপনাদের তৈরি হবে এই আলোচনার মধ্য দিয়ে। যদি আরো বিস্তারিত কোনো আলোচনার প্রয়োজন মনে করেন, তাহলে এই ভিডিও নিচে আপনারা কমেন্টস করতে পারেন। পরবর্তীতে সে বিষয়গুলো নিয়ে নিশ্চয়ই কথা বলবার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আগামী আলোচনার জন্য আপনাদেরকে স্বাগতম জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ।